বিএনপি যা কইতে আছে এটা সব দান্দাবাজি, সব ভুয়া। এটা কোনো বানানো ওরা গল্প। ইসলামিক দল না, ওটা তো নাম গেছে, ওটা ইসলামিক দল না। যে সরকার আমাদেরকে ব্যাটারি গাড়ি চলতে দেবে ওই সরকারের দরকার। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, দেশের জনগণ ভোট দিক। নির্বাচন মানেই শুধু ভোটের লড়াই নয়, নির্বাচন মানে দায়িত্ব, জবাবদিহি আর জন আকাঙ্ক্ষার পরীক্ষা। ব্যালট আর বাস্তবতার দ্বন্দ্ব নিয়েই ঢাকা জার্নালের বিশেষ আয়োজন ব্যালট বনাম বাস্তবতা। আজ কথা বলবো ঢাকা ৮ আসন নিয়ে, সাথে আছি আমি রাজিবুল ইসলাম। আমি তো অনেক ভালো প্রার্থী চাই, যেটা মানুষের জন্য কাজ করবে, নেকবান এবং মনে করেন শারীরিকভাবে সুস্থ আছে, বয়সও আমাদের মতো এবং তরুণদের নিয়ে কাজ করবে, এই ধরনের লোকই আমি আসলে চাই। আমার কাছে তো মনে হইতেছে যে সব দলে নামে পড়ছে এবং পরিবেশটা অনেক ভালো, এবারে নির্বাচনের পরিবেশ অনেক ভালো। প্রার্থী, যোগ্য প্রার্থী চাই আমরা, যে মানে শান্ত জীবন আমাদের মনে করেন নিরাপদ নিতে পারবো, সে সরকার চাই। এই অনেকে বলতেছে যে ব্যাটারি গাড়ি চলবো না। ব্যাটারি গাড়ি কি কারো অপরাধ করছে? ব্যাটারি গাড়ির জন্য আজকে 2 টাকা কম যেতে পারছে, সে সরকার চাই আমাদের। যে সরকার আমাদেরকে ব্যাটারি গাড়ি চলতে দেবে ওই সরকারের দরকার। আমার সম্ভাবনা বিএনপি থাকাটা সম্ভাবনা, এবিলকে বিএনপি আসুক। বিএনপি 16 বছর থেকে আসেনি, আর বিএনপি ছিল, বিএনপি আসুক। আমরা প্রার্থী চাই নতুন আসুক, জবাবদিহিত থাকুক, শুধু লুটপাট দুর্নীতি এইগুলি শিখুক, এটা দরকার নেই। ভালো কিছু দিক। সত্য কথা বলতে কি, দরিদ্র যারা আমরা কর্মজীবী, আমাদের জন্য কেউ আসে না, যার যার জন্য আসে, টাকা খরচ করে আসে, টাকা কামাই করতে আসে। আমাদের জন্য কেউ আসে না। আমরা দরিদ্র মানুষ 500 টাকা কামাইতে পারি না, আর এই দেশের মন্ত্রী মিনিস্টাররা ওই 500-600 বাড়ি করে ফেলায় বিদেশে। দুর্নীতি এগুলি থামা। আমাদের তো আমাদের জন্য একবারও চিন্তা করে না যে এরা কি মানুষ না কুত্তার বাচ্চা না ছাগলের বাচ্চা, এগুলি কিছুই না। এরা শুধু চিন্তা করে এদের এদের দল বাঁচানো, রাষ্ট্রটারে কীভাবে অন্যের কাছে দেখানো যে রাষ্ট্রটার মধ্যে অনেক কিছু আছে। আসলে আমাদের কিছুই নেই। আমাদের এই গরিব রাষ্ট্রের বেশিরভাগই মানুষ আমরা গরিব, 90% মানুষ গরিব। আমরা 500 টাকা সারাদিনে কামাইতে পারি না, আর রাজনীতি করলেই টাকা কামায়। এটা কিভাবে কামায়? সবাই তো সব কিছু করলো দেখলাম আমরা, এখন আমাদের ভালো প্রার্থী দরকার। সব দলই দেখেছি কম বেশ, এখন আমরা চাই যে নতুন করে একটা দল দেখব। জামাত আসলে সুবিধা, এখন উনি আইসা কি করতে পারে সেটা দেখি। এখন আমি আগে যদি বলি যে উনি এটা করবে এটা করবে, উনি তো এটা নাও করতে পারে। এখন আইসা দেখি ওনারা যখন বলতেছে আমরা এটা করব ওইটা করব, ওদের মন্ত্রবোর্ড আমরা দেখি যে ওরা কি করতে পারে। হাড্ডাহাড্ডি লড়াই তো অবশ্যই হবে, কারণ দুই দল যখন একসাথে হইব লড়াই তো হবে। তো আমরা বেশিরভাগই চিন্তা ভাবনা করি যে হ্যাঁ আমাদের ইনশাল্লাহ আমরা জামাতকে সমর্থন করব। অনেক পছন্দ জামাত ইসলামী, ঠিক আছে, ইসলামের আইন, ইসলামের শাসন সব ইসলাম পক্ষে। ওর সাথে ফাইটটা অনেক ভালো হবে, কারণ জামাত এনসিপি এরা যা কয় এরা বাস্তব তাই করবো। এখন যা কয় এরা ক্ষমতা আসলো তাই করবো। আর যে বিএনপি যা কইতে আছে এটা সব দান্দাবাজি, সব ভুয়া। এটা কোনো বানানো ওরা গল্প। 43 জন না জানি আপনার এই যে 20 জন হলো অনেক টাকা পয়সার আছে, ঋণ খেলাপি। এটি তো শেষ করতে পারে না, শেষ করতে পারে না, তা এটা ক্ষমতা আর কেমনি শেষ করবো? আগে যে নেতা খাতা আছে তাদের ওই ফ্যামিলি কার্ড দেখ, এটি খায়া বড়ুক, তারপরে জনগণের দিব অনেক। কারণ এটা অনেক কইতে গেলে খারাপ দেওয়া যায়, মাইসে সন্দেহ করে। এলাকায় থাকি তো এটা শুনলে খুব খারাপ কইব। আমরা চাইতেছি সৎ এবং যোগ্য, এবং যারা ইসলামী হুকুমত কায়েম করব, শরিয়া আইন যারা বিশ্বাসী। আমরা এই জন্য বাংলাদেশ ইসলামী আন্দোলন, যিনি চরমনাই বিশপ, তিনি শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। এই জন্য আমরা যে ইসলামী দল শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় তাকে আমরা ভোট দিব। এই জন্য ইসলামী আন্দোলন বিশপ চরমনাই ঘোষণা দিয়েছে যারা ক্ষমতা আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে, এই জন্য আমরা হাত পাখায় ভোট দিব আশা করছি। হাত পাখা কতটুকু আশাবাদী এবার ইলেকশনে? আল্লাহ রহমত, দেশ ও জাতি সবাই বিশপ চরমনাইকে পছন্দ করে এবং হাত পাখাকে ভোট দিবে, এবং আশা করি আমরা হাত পাখা বিজয় হবে। আমরা চাই ভালো একটা ইসলামিক দল আসুক, ভালো ফ্রেশ, যে মানে কোনো ইয়ে নাই, নিখুঁত নাই, আর বেদাল কোনো ইসলামিক দল চাই না। অন্য দল আছে, যেরকম বিএনপি আছে, এনসিপি আছে, ওদের সাথে ফাইট করে ইসলামী একটা দল ক্ষমতা আসা কতটা কঠিন হবে? ওটা তো ইসলামিক দল না, ওটা তো নাম গেছে, ওটা ইসলামিক দল না। ইসলামী ওটার নাম বেসলে বেদাল আছে, এটা ইসলামী দল নয়।
ইসলামী দলের কতগুলো নিয়ম আছে, তো চরমনায়ও কিছু আছে, ইসলামী দলের ভিতরে চরমনায়ও কিছু আছে। পুরোপুরি ইসলামী দল না, ওটা বলা যাবে না ওটা। ইসলামী দল পুরোপুরি তাহলে কোনটা? যেন হেফাজত আছে, যেন আমি ইসলামিক দল ওই যে বললাম না চরমনায়ও, এদের ভিতরেও কিছু অনেক মাওলানা আছে, মুক্তি আছে, ইয়ে আছে, এদের ভিতরে তো কোনো ইয়ে নাই, মুক্তি নাই, মাওলানা নাই। প্রথম কাতারে দেখেন আপনি কোনো ইসলামিক ইয়ে আছে, মুক্তি আছে? বর্তমানে কে লাইমলাইটে আছে বা কার জনপ্রিয়তা বেশি? ধরুন যে নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি যেহেতু ইসলামী একটা জোট থেকে দাঁড়াইছে, ওনারও জনপ্রিয়তা অনেক। বাট মির্জা আব্বাস সাহেব তো উনি হচ্ছে মুরব্বী মানুষ, তো ওনারও জনপ্রিয়তা কম না, যেহেতু বিএনপি থেকে দাঁড়াইছে। সুতরাং আমি এখানে জামাতের জোটকে আগিয়ে রাখবো, নাসিরুদ্দিন পাটোয়ারিকে। কোন দল ক্ষমতা আসলে আপনাদের জন্য ভালো হবে, আপনাদের জন্য কাজ করবে? দেশ পরিবর্তনের জন্য জামাতে এই মুহূর্তে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ দল। ঠিক আছে, দেশের ক্ষেত্রে তাদের মানে বিকল্প নাই। বাট রাজনৈতিক দল দিয়ে হচ্ছে গিয়ে বিএনপিও আগানো, বিএনপিকেও সরান মাইনাস করানো যাবে না আর কি। যে দলই ক্ষমতা আসুক দেশের জন্য ভালো করতে হবে, যে ভালো করবে তারাই ক্ষমতায় আসবে, তারা ক্ষমতা আসলেই ভালো হবে। আমি কোনো দল বা কোন দল ক্ষমতা আসবে এখন আমি বলতে পারবো না শিওর, কারণ সবাই নির্বাচনের দৌড়ে সবাই আগায়া, জামাতও আগায়া, আপনার বিএনপিও আগায়া। বিএনপি তো বড় দল স্বাভাবিক, তারা তো সবচেয়ে থেকে বড় বেশি আগায়া। তারপরে জামাত যদি দেখা গেলে নির্বাচনের মাঠে ওরকম ভালো কিছু মানে জনগণের সাথে ভালোই করতে পারে, হয়তো তারাও যাইতে পারে, তারাও পাশ করতে পারে, ওটা বলতে পারি না। নির্বাচন তো ভালোই জমবে, অনেক অনেক বছর পরে নির্বাচন হচ্ছে, জমবে না? সবাই তো ভালোই প্রচারণা চালাচ্ছে, জামাতও চালাচ্ছে, তবে বিএনপি বেশি চালাচ্ছে। বিএনপি তো দেখা গেছে যে তাদের কর্মীও হয়তো বেশি, তাদের কর্মী বেশি, তারা ওই বড় দল হিসাবে তাদের জনপ্রিয়তাও বেশি। তারপরেও নির্বাচনের ভোটে বলা যায় না যে কে যায় আর কে ই করে, ওইটা হলে ভোটাভুটির দিনই বোঝা যাবে, 12 তারিখের পরেই বোঝা যাবে কে পাশ করলো আর কে ই হইলো। যাই হোক, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, দেশের জনগণ ভোট দিক, গণতান্ত্রিক ফিরে আসুক, এটাই। আমি আসলে কি বলবো, যে সৎ মানুষ, যার ভেতরে দেশপ্রেমিক আছে, যে ভালোবাসেন সবাইকে এবং দেশের জন্য কাজ করবে, তাকেই আগে রাখা উচিত। আর এনসিপি তো নতুন, সেক্ষেত্রে সে হয়তো ফেমাস একটু কম হইতে পারে। আর বিএনপির মির্জা আব্বাস উনি অনেক আগে থেকে ইয়া করে, রাজনীতি করে, তো সেক্ষেত্রে উনি একটু আগে আছে। তো উনি যদি ভালো কিছু পারফরমেন্স করে অবশ্যই ঢাকা 8 আসনে উনি ভালো কিছু পাবে, কিন্তু দেশের জন্য এবং ঢাকা 8 আসনের জন্য সবার জন্যই করা উচিত। এটা হচ্ছে ওনাদের উপর নির্ভর করে, ওনারা কতটুকু ভালো করলে দেশের মানুষ এবং ঢাকা 8 আসনের মানুষ ওনাদেরকে সাপোর্ট করবে।